আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের আরও একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে ভাইরাস ওয়ার্ল্ড মাইনিং প্রজেক্টটার উপর। তো গত ভিডিওতে আমরা নতুন একটা আপডেট দেখেছিলাম, আর সেটা হচ্ছে গো টু মাইনিং পাওয়ার আপ। এখানে একটা ব্যানার দেখতে পেয়েছিলাম, যেই ব্যানারে হচ্ছে আমাদেরকে শো করেছিল আমাদের টোটাল পাওয়ার কত আছে, এবং এখানে আরও একটা জিনিস কিন্তু শো করতেছে, আর সেটা হচ্ছে যে আমরা ইচ্ছা করলে উইদাউট রেফার ছাড়াও আমরা এখানে কিছু টাস্ক কমপ্লিট করে বাড়তি কিছু পয়েন্ট মাইনিং, অর্থাৎ মাইনিং পয়েন্টের স্পিডটা বাড়িয়ে নিতে পারি। ঠিক আছে, একেবারে শুরুর ভিডিওতেই বলেছিলাম যে এটা কিন্তু সরাসরি কোনো টোকেন বা কোনো কয়েন কিন্তু আমাদেরকে দিবে না। ভাইরাস ওয়ার্ল্ড মাইনিং থেকে হচ্ছে শুধুমাত্র আমরা মাইনিং পয়েন্টগুলো কালেক্ট করতে পারবো। এরপরে ফিউচারে এই মাইনিং পয়েন্টগুলোকে ব্যবহার করে তাদের নিজস্ব টোকেন বা কয়েন অথবা এনএফটিগুলো আমরা সংরক্ষণ করতে পারবো, মানে এক কথায় কালেক্ট করতে পারবো। ঠিক আছে, সুতরাং আপনার যত বেশি মাইনিং পাওয়ার হবে, যত বেশি মাইনিং স্পিড হবে, ততটাই বেশি কিন্তু আপনার লাভ, কারণ যত বেশি পয়েন্ট তত বেশি হচ্ছে আপনার ভবিষ্যতের ইনকাম। আশা করছি বিষয়টা আরও একবার আপনাদেরকে বোঝাইতে পারছি। ওকে, তো এইখানে শুরুতেই বলছি ইনভাইট ফ্রেন্ডস। আপনি যদি প্রত্যেকটা ইনভাইটেশন কাজ কমপ্লিট করেন, তাহলে এইখানে হচ্ছে আপনাকে 5টা করে মাইনিং পাওয়ার দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ আপনার মাইনিং স্পিডের সাথে 5টা করে পাওয়ার যোগ হবে। তো সিম্পলি আপনি যদি এইখানে টাচ করেন, তাহলে আপনার রেফারেল কোডটা কপি হয়ে যাবে, রেফারেল লিঙ্কটা কপি হয়ে যাবে। আপনি যখন যাকে রেফার করবেন তার কাছে হচ্ছে এই লিঙ্কটা পৌঁছিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছেন এসএমএস ভেরিফিকেশন। এসএমএস ভেরিফিকেশন করলে 10টা মাইনিং স্পিড পাওয়া যায়, পাওয়ার পাওয়া যায়। অলরেডি এটা আমি করে ফেলেছি, এই জন্য দেখেন এখানে টিক মার্ক শো করতেছে। ওকে, এরপরে জয়েন দ্য টেলিগ্রাম দেখতে পাচ্ছেন, টেলিগ্রামে জয়েন করলে হচ্ছে 25টা পাওয়া যাবে। তারপরে জয়েন দ্য ডিসকর্ড, আপনি ডিসকর্ডে জয়েন করলে 20টা পাবেন। তারপরে ফলো আস অন টুইটারে যদি তাদেরকে ফলো করেন তাহলে হচ্ছে 10টা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন, আসলে বেশি কঠিন কিছু না, জাস্ট জয়েন দ্য টেলিগ্রাম। আমি এখানে টাচ করে দিলাম, আপনারা একটু দেখেন। এরপরে বলতেছে স্টেপ 1 স্টার্ট চ্যাটিং উইথ VRWD বট। এই বটের সাথে আপনাকে চ্যাটিং করতে হবে। স্টেপ 2 হচ্ছে সাবস্ক্রাইব টু দ্য ভাইরাস ওয়ার্ল্ড অফিসিয়াল। স্টেপ 3 হচ্ছে ইন্টার মানে কোড D12342 VRWD, মানে আপনার এই যে এইখানে গিয়ে হচ্ছে তাদেরকে আপনার রেফারেল কোডটা টাইপ করে দিতে হবে VRWD বটের কাছে। ঠিক আছে, আর স্টেপ 4 হচ্ছে ইন্টার দ্য কোড দ্যাট VRWD bot tells you। তো এইখানে আমরা যে কাজটা করব, প্রথমেই স্টেপ 2টা কমপ্লিট করব, স্টেপ 1টা পরে যাব আমরা। স্টেপ 2টা কমপ্লিট করার জন্য যে স্টেপ 2 এর একেবারে ডান পাশে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটার উপরে আমরা টাচ করে দেব। ঠিক আছে, তো বিষয়টা আসলে একটুখানি মানে কঠিন কিছু না, বাট আসলে ঠিকমতো না করার কারণে অনেকেই একটুখানি পেরেশানিতে পড়ে যাচ্ছেন। তো অলরেডি কিন্তু এখানে আমি জয়েন আছি, সুতরাং এখানে আমার আর কোনো কাজ নাই, আমি একটু ব্যাকে চলে আসি। ঠিক আছে, তো ব্যাকে কিন্তু চলে আসলাম। দেখেন এখানে কিন্তু আমার কাছে কোড চাওয়া হচ্ছে। তো এই কোডটা পাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে যেতে হবে, এই দেখতে পাচ্ছেন কোড টাইপ করার পরে স্পেস দিয়ে D1234, এটা হচ্ছে আপনার রেফারেল কোড, সুতরাং আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে। ওকে, তো আমরা এবারে চলে যাব স্টেপ 1 এর কাছে, এইখানে আমরা টাচ করব। তো এইখানে টাচ করলে সরাসরি হচ্ছে আমাদেরকে এবার মানে VRWD-র সরাসরি যে বট আছে সেই বটে নিয়ে আসা হবে। আপনি সিম্পলি এখান থেকে স্টার্ট বাটনটা প্রেস করে দেবেন। তো স্টার্ট বাটন প্রেস করে দিয়েছি দেখতে পাচ্ছেন। এরপরে এইখানে আমরা একটু টাইপ করব, আগে হচ্ছে একটা স্ল্যাশ দেব। ঠিক আছে, স্ল্যাশ দিয়ে এইখানে আমরা সবগুলো ছোট হাতের হবে আর কি। ওকে, তো আমরা টাইপ করে দেব কোড, তারপরে এইখানে আমরা আপনার যেই রেফারেল কোড আছে সেটা হচ্ছে আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন রেফারেল কোড। তো দেওয়ার পরে হচ্ছে আমরা এন্টার দিয়ে দিলাম। তো কিছুক্ষণ জাস্ট একটু ওয়েট করবেন, তাহলে আপনাকে কোডটা শো করবে। দেখেন এই যে চলে আসছে কোডটা 637809। ঠিক আছে, 637809। ওকে, তো এবারে হচ্ছে এই কোডটা আমরা এখানে দিয়ে দেব 637809। দেখতে পাচ্ছেন একেবারে সিম্পল। এবার হচ্ছে আমরা সাবমিট দিয়ে দেব। তো সাবমিট দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বলতেছে যে দিস কোড ইজ অনলি ভ্যালিড ফর 5 মিনিটস। আমাদের কোড টোড এভরিথিং আসলে ঠিকই আছে, তারপরও কেন ইনভ্যালিড বলতেছে ইনভ্যালিড অথবা কমপ্লিটেড অলরেডি। ঠিক আছে, জাস্ট এটা বলতেছে আর কি, যে হয় ইনভ্যালিড আর না হলে এটা অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু অ্যাভয়েড করি। আমি পরবর্তী স্ক্রিনে এসে এই বিষয়টা দেখার চেষ্টা করবো। আর একটা কাজ করতে পারি, আমি অ্যাপটাকে টোটালি ক্লোজ করে দিতে পারি, একেবারে ক্লোজ করে দিলাম দেখেন, কারণ অনেক সময় এটা লোড নিতেও প্রবলেম হয়। তো আবারও একটু ওপেন করতেছি, দেখা যাক হয়তো আমাদের এটা কমপ্লিট এখন শো করতে পারে। ঠিক আছে, আমরা একটু আবারও এখানে যাই। তো জয়েন দ্য টেলিগ্রাম, এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে না। বাকি এই স্টেপেই একই নিয়মে আপনি কমপ্লিট করে নেবেন। আমি পরবর্তী স্টেপে চলে যাই, জয়েন দ্য ডিসকর্ড। ওকে, বলতেছি স্টেপ 1 ইন্টার ভাইরাস ওয়ার্ল্ড, স্টেপ 2 হচ্ছে প্রেস দ্য ভেরিফাই। ওকে, তো আমরা ভাইরাস ওয়ার্ল্ডের যে ডিসকর্ড আছে সেখানে একটু চলে যাচ্ছি দেখেন। তো যাই হোক, আপনি এইখানে আপনার ডিসকর্ডের ইমেইল, তারপরে এইখানে ডিসকর্ডের পাসওয়ার্ড, এগুলোকে দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, কিছু করার নাই, যেহেতু আমাদেরকে এখন ওয়েব ভার্সনেই হচ্ছে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাথোরাইজ অপশন আসছে। তো আমরা কি করি, অ্যাথোরাইজ এইখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। ওকে,
তো সেম জিনিসটা এখানে চলে আসবে, এখানে চলে আসছে যে মিশন কনফার্মড। ওকে, তাহলে এখন আমরা একটুখানি ব্যাকে যেতে পারি, দেখা যাবে যে হয়তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে জয়েন দ্য ডিসকর্ড, এটা কিন্তু দেখাচ্ছে এবং আমাদের 20টা জমা হয়ে গেছে। ফলো আস অন টুইটার, এইখানে টাচ করে দিই। তো এইখানে বলতেছে স্টেপ 1 হচ্ছে ফলো ভাইরাস টু আর্ন, আর স্টেপ 2 হচ্ছে প্রেস দ্য ভেরিফাই। তার মানে এখানেও আমাদেরকে ওয়েবে যেতে হবে, হয়তো অ্যাপে কোনো কাজ হবে না। তো আমরা একটু ভেরিফাই দিয়ে দিই। ওকে, তো দেখা যাক আমাদের অ্যাপে নিয়ে আসে নাকি কোথায় নিয়ে আসে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সরাসরি অ্যাপে আনে নাই, আমাদেরকে ব্রাউজারে নিয়ে আসছে। ওকে, তো আমরা একটু লগ ইন দিয়ে দিই। তো যথাক্রমে দেখতে পাচ্ছেন আমি টুইটারে আমার পাসওয়ার্ড তারপরে ইউজার নেম এটা দিয়ে আমি লগ ইন হয়ে গেলাম। তো হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে আসছে অথরাইজ অ্যাপ। তো এটা হচ্ছে আপনাকে অথরাইজ অ্যাপটা কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অথরাইজ অ্যাপ দিয়ে দিলাম। তো সিম্পলি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন মিশন কনফার্মড। ওকে, জাস্ট আমরা ওকে দিয়ে বের হয়ে চলে আসবো। এখন যদি আমরা এখানে আবারও যাই তাহলে দেখবেন যে আমাদের ডিসকর্ড ওকে হয়ে গেছে, ফলো আস অন টুইটার এটা ওকে হয়ে গেছে। শুধুমাত্র এই জয়েন দ্য টেলিগ্রাম যদিও টাস্কটা কমপ্লিট করছিলাম, বাট কেন জানি এরা জিনিসটাকে সাকসেসফুলি কিন্তু দিল না। ঠিক আছে, তো মোটামুটি এইভাবেই হচ্ছে আপনি প্রত্যেকটা টাস্কে কমপ্লিট করে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার মাইনিং স্পিডটা এখানে বৃদ্ধি পেয়েছে। তো এইটুকুই ছিল এক্স্যাক্টলি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার। তো গতকালকেও এটার উপরে ভিডিও দিয়েছিলাম, হয়তো ফিউচারে আরও অনেক আপগ্রেডেশন আসবে। একটা কথা বলি, আমরা যারা কোর মাইনিং করেছিলাম তো বিভিন্ন প্রসেসে আমাদেরকে ডেইলি হ্যাশ কালেক্ট করে কিন্তু আমাদের মাইনিং স্পিডটা বাড়ানো লাগতো। ঠিক আছে, তো এদের চিন্তা ভাবনাটা অনেকটা ইউনিক, তারা কিন্তু পাওয়ারটাকে বাড়ানোর এরকম একটা সুযোগ করে দিয়েছে। এটা ফিক্সড, আপনি প্রতিদিন বাড়াইতে পারবেন না, বাট করে কিন্তু আমরা প্রতিদিনই একটু একটু করে বৃদ্ধি করতে পারছি। ঠিক আছে, তো অ্যাপটাকে এখনও আমার কাছে যথেষ্ট ইউনিক মনে হচ্ছে, তাদের আইডিয়া, তাদের প্ল্যান, কনসেপ্ট, এভরিথিং ইজ ইউনিক। অনেকেই অ্যাপটাকে কিন্তু এখনও গুরুত্ব দিচ্ছেন না, বা কি হবে না না হবে এরকম একটা কিছু মনে করতেছেন। দেখেন এই যে টাস্কগুলো দিল মাইনিং স্পিডটা বাড়ানোর, এটাতে কিন্তু এখন সোশ্যাল পাওয়ারটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে তাদের। ঠিক আছে, তো যাই হোক কথা বাড়াবো না, মোটামুটি এখনও সময় আছে। আপনি যদি দ্রুত গতির মাইনিং স্পিডটা পেতে চান তাহলে আপনাকে অনতিবিলম্বে এখানে জয়েন হতে হবে এবং মাইনিংটা স্টার্ট করতে হবে। তো মাইনিং স্টার্ট করার আগে অবশ্যই এখানে কিছু সতর্কতা আছে, এটা জানার জন্য আপনাকে আমার আগের ভিডিওগুলো একটু দেখে নিতে হবে। তবে সংক্ষিপ্ত আকারে যদি বলি তাহলে অবশ্যই আপনি একটা নতুন জিমেইল ক্রিয়েট করবেন এবং সেই জিমেইলটা দিয়ে এখানে লগ ইন করার চেষ্টা করবেন বা সাইন আপ করার চেষ্টা করবেন। অবশ্যই আপনার যেই পার্সোনাল বা প্রাইভেট ইমেইল আছে যেটা আপনি ভালো কাজে ইউজ করেন, সচরাচর ব্যবহার করেন, তো সেটাকে অবশ্যই এইখানে ব্যবহার করবেন না, এটাই হচ্ছে আমার পরামর্শ। ঠিক আছে, আরও একটা বিষয় বললি, সেটা হচ্ছে একটু আগে আমরা যে টুইটারের অ্যাক্সেসটা দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে টুইটারের যে কাজটা করলাম, অ্যাথরাইজ দিলাম। তো আপনার যদি মেইন অ্যাকাউন্ট হয় তাহলে আপনি এই টুইটারের অ্যাথরাইজ অপশনটা আপনি দিবেন না এই অ্যাপটাকে। ঠিক আছে, আপনি আপনার কোনো দুর্বল টুইটার প্রজেক্ট যদি থাকে, দুর্বল টুইটার অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে আপনি সেটাতে হচ্ছে অ্যাক্সেস দিবেন বা অ্যাথরাইজ দিবেন। তো এইখানে যে কোনো কোম্পানিকে অ্যাথরাইজ দেওয়ার মানে হচ্ছে সেই কোম্পানি ইচ্ছা করলে আপনার হয়ে কোনো পোস্ট করতে পারবে, আপনার হয়ে কোনো পোস্ট ডিলিট করতে পারবে, ইভেন আপনার টুইটারের পিকচার পর্যন্ত তারা চাইলে পরিবর্তন করে ফেলতে পারবে। সুতরাং এইখানে কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। এইখানে আমি মনে করি যে আপনার যেটা অরিজিনাল অ্যাকাউন্ট, সেই অরিজিনাল অ্যাকাউন্ট থেকে আপনি এই কাজগুলো করবেন না। তো ভিডিওটা শেষ করে দেওয়ার আগে বলছি, যারা মাইনিং প্রজেক্টে একেবারে নতুন, হয়তো হাতে গোনা মাত্র কয়েকটা মাইনিং অ্যাপে আপনারা কাজ করতেছেন, আপনারা যদি অন্যান্য আরও যে সমস্ত বেস্ট মাইনিং অ্যাপগুলো আছে সেগুলোকে পেতে চান, মাইনিং স্টার্ট করতে চান, তাহলে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট bestminingapp.com, এখানে সোজা চলে আসবেন। এখানে সমস্ত প্রকার মাইনিং অ্যাপগুলো এখানে দেওয়া আছে, তাদের লিস্ট করা আছে, রেফারেল কোড দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, কার র্যাঙ্কিং কতটুকু সব কিছু দেওয়া আছে। আপনি দেখে শুনে এগুলাতে জয়েন হয়ে আপনি কিন্তু মাইনিংগুলো কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।